আহসান মঞ্জিল পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা ইতিহাস, ঐতিহ্য আর স্থাপত্য সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। গোলাপি রঙের এই প্রাসাদ একসময় ছিল ঢাকার নবাব পরিবারের আবাসস্থল। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাদুঘর এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 1859 সালে নবাব খাজা আব্দুল গনির উদ্যোগে এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু হয় এবং 1872 সালে তা সম্পন্ন হয়। তার ছেলে নবাব খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নাম রাখা হয় আহসান মঞ্জিল। ইন্দো সারাসেনিক স্থাপত্য শৈলীতে নির্মিত ভবনটির বিশাল গম্বুজ, নান্দনিক খিলান, প্রশস্ত সিঁড়ি এবং সূক্ষ্ম কারুকাজ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। এই প্রাসাদ শুধু নবাব পরিবারের আবাস ছিল না, বরং ব্রিটিশ শাসন আমলে ঢাকার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও পরিচিত ছিল। এখানে বহু ঐতিহাসিক সভা, রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সাক্ষী হয়ে আছে এই ভবন। বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের তত্ত্বাবধানে পরিচালিত আহসান মঞ্জিলে রয়েছে নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, তৈজসপত্র, প্রতিকৃতি, ঐতিহাসিক দলিল এবং নানা দুর্লভ নিদর্শন। একের পর এক গ্যালারি ঘুরে দর্শনার্থীরা যেন ফিরে যান শত বছরের পুরনো ঢাকায়। প্রতিদিন দেশ বিদেশের অসংখ্য মানুষ ইতিহাসকে কাছ থেকে জানতে, স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করতে এবং স্মৃতিময় মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ছুটে আসেন এখানে। বিশেষ করে বিকেলের আলোয় বুড়িগঙ্গার পাড়ে দাঁড়িয়ে আহসান মঞ্জিলের মনোমুগ্ধকর দৃশ্য যেন অতীত ও বর্তমানের এক অপূর্ব সেতুবন্ধন তৈরি করে। ইতিহাসের গৌরব, সংস্কৃতির ঐশ্বর্য এবং স্থাপত্যের অনন্য সৌন্দর্য সব মিলিয়ে আহসান মঞ্জিল আজও বাংলাদেশের ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক, যা প্রজন্মের পর প্রজন্মকে পরিচয় করিয়ে দিচ্ছে আমাদের সমৃদ্ধ অতীতের সঙ্গে।